হ্যালো ডিভাইন সোলস, কেমন আছেন আপনারা? আজকের জাদু প্র্যাকটিস ডে 27। আজকের অভ্যাস জাদু আয়না। আমাদের জীবনে অনেক কিছুই ঘটে, সব কিছুই আমাদের মনের মতো হয় না, কিন্তু আমরা যদি সেই সময় বা সেই পরিস্থিতিতে দোষারোপ করতে করতে কাটিয়ে দিই অন্যদের, বা সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে কাটিয়ে দিই, তাহলে আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রতিটা সিচুয়েশনে কৃতজ্ঞ থাকতে হবে। যখনই আপনি কৃতজ্ঞ হতে শুরু করবেন, তখনই দেখবেন আপনার জীবনটা ম্যাজিকের মতন পরিবর্তন হয়েছে। আপনার জীবনে আরও আনন্দ, আরও প্রাচুর্যে ভরে উঠেছে। আপনার জীবনের সমস্যা কমতে শুরু করে এবং আপনার জীবন আরও আনন্দে, আরও প্রাচুর্যে ভরে ওঠে। কারণ আপনি নিজে বদলে গেছেন। আপনি আপনার ভালোর দিকে ফোকাস করে কৃতজ্ঞ হচ্ছেন। আপনার সমস্যাগুলোর দিকে আপনি ফোকাস করা বন্ধ করেছেন। দুনিয়াটা বদলে যায় কারণ আপনি বদলে গেছেন। আপনি যা কিছু আগে আকর্ষণ করছিলেন, আপনার চিন্তাভাবনা পরিবর্তন হওয়ায় সেই আকর্ষণগুলিও পরিবর্তন হয়েছে। আপনি যদি গত 26টা অধ্যায় বা 26টা অ্যাক্টিভিটি করছেন, তাহলে আপনি নিজের জীবনে সেই পরিবর্তন লক্ষ্য করছেন। সেটা আপনার জীবনের খুশিতে, আনন্দে বা প্রাচুর্যে ভরে উঠেছে। এগুলো আপনি হয়তো লক্ষ্য করবেন। এতদিন আপনি জাদুকে প্রয়োগ করেছেন আপনার কর্মজীবনে, আপনার আত্মীয় পরিজনদের জন্য, আপনার সমস্যার ক্ষেত্রে বা আপনার স্বপ্ন পূরণের জন্য, কিন্তু আজ আপনি জাদুকে প্রয়োগ করবেন আপনার নিজের জন্য। যার জন্য কৃতজ্ঞ হওয়ার বেশি প্রয়োজন, সে হচ্ছে আপনি নিজে। যখন আয়নার মানুষটার প্রতি কৃতজ্ঞ বোধ করবেন, তখন আপনি সম্পূর্ণভাবে দেখবেন অদৃশ্য হয়ে যাবে আপনার অসন্তোষ, নিরাশা, আমি তেমন ভালো নই, এরকম মনোভাব আপনার মধ্যে আর থাকবে না। আপনি যখন নিজের জন্য আয়নায় দেখে কৃতজ্ঞ হতে শুরু করবেন, তখন সমস্ত অসন্তোষজনক এবং নিরাশাজনক পরিস্থিতি জাদু বলে পরিবর্তন হয়ে যাবে। আপনি যখন নিজে নেগেটিভ ফিল করছেন নিজের জন্য বা নিজের জন্য কমপ্লেন করছেন, তখন আপনি সেই জিনিসকে আপনার নিজের জন্যই আকর্ষিত করছেন, আর সেটা সবথেকে বেশি আপনারই ক্ষতি করছে। আপনি যখন নিজের জন্য কৃতজ্ঞ হতে শুরু করবেন, তখন আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে পজিটিভিটিতে ফোকাস করবে। তার ফলে আপনি নিজের জন্য পজিটিভ জিনিস ফিল করবেন বা পজিটিভ জিনিসকে আকর্ষিত করবেন। আজ আপনি যে জায়গায় আছেন, যেই পরিস্থিতিতে আছেন বা যতটুকু যোগ্যতা অর্জন করেছেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার। আপনি সব কিছু মোকাবিলা করে বা সব পরিস্থিতির সংঘর্ষ করে তবেই আপনি এই জায়গায় পৌঁছেছেন। আপনি আজ যে জায়গায় আছেন, তা আপনি নিজেই আপনার সমস্যাগুলোকে ফেস করে এগিয়েছেন। তাই আপনি আপনার নিজের জন্য আজ কৃতজ্ঞ হবেন। আজ আপনি জাদু আয়নার অভ্যাস করার জন্য আয়নার সামনে যান। আয়নার মানুষের চোখের দিকে তাকিয়ে আন্তরিকভাবে, যদি পারেন, সোচ্চারে বলুন ধন্যবাদ। মন থেকে বলুন আয়নার দিকে তাকিয়ে ধন্যবাদ, যেটা আপনি আগে কখনোই বলেননি। আপনি অন্যদের জন্য যে ফিলিংস নিয়ে বলেছেন, আপনি নিজের জন্য সেই ফিলিংস নিয়ে ধন্যবাদ বলুন। যখন আপনি নিজের জন্য কৃতজ্ঞ হতে শুরু করবেন, তখন আর কোনো ভুল ত্রুটির জন্য নিজেকে দোষারোপ করবেন না, বা কোনো কাজ নিখুঁত না হলে নিজের সমালোচনা করবেন না। যখনই আপনি নিজের জন্য কৃতজ্ঞ হতে শুরু করবেন, আপনি নিজে খুশিতে ভরে উঠবেন আর আকর্ষণ করবেন আপনারই মতো সুখী মানুষ আর খুশিয়াল পরিস্থিতি। এই অভ্যাস আপনি সারাদিনে যতবার আয়নার সামনে যাবেন ততবারই করার চেষ্টা করবেন। আর আজকে ডে 1, ডে 2 প্র্যাকটিস চলবে। আপনার 10টা প্রাপ্তির কথা গুনে সেটা লিখবেন আর তার সাথে আবারও পড়বেন, পড়ে কৃতজ্ঞ হবেন। রাতে শুতে যাওয়ার সময় সেই ম্যাজিক পাথরের অভ্যাস চলবে। আমাদের কিছু আকর্ষণ করতে গেলে নিজেকে ভালোবাসা সবথেকে বেশি দরকার, আর নিজেকে ভালোবাসতে হলে আয়নার থাকা মানুষটার প্রতি কৃতজ্ঞ হওয়াটাও সবথেকে বেশি দরকার। আর আপনি নিজের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য 3টি কারণ খুঁজে বার করবেন, যার জন্য আপনি নিজের প্রতি কৃতজ্ঞ হবেন। আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিও এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।